أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. জামিয়া মাদানিয়া মমতাজগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই এনামি জলসার এশার নামাজ পরবর্তী অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম। প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করিয়া বেহেশতের বাগানের মধ্যে নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আপনার আমার মালিককে, জবানের মালিককে, চোখের মালিককে, মুখের মালিককে, আমার সব কিছুর মালিককে আল্লাহ। ও আল্লাহর বন্দায়, ও আল্লাহর দেওয়া নিয়ামত জবান রে দিয়া যখন পড়ে আলহামদুলিল্লাহ, আমার নবী ফরমাই তামলাউল মিজান। আমি যে জবান দিয়া কইলাম আলহামদুলিল্লাহ, এই জবানের মালিক কে? আরো জোরে বললেন, আরো জোরে। নির্বাচন তো আইসেন, আপনি তো আইসেন না? আমরা আপনার লোক, আর আপনারাও আমরা লোক, রোলান নেই। কারণ জকিগঞ্জ খানা গেলে ওখানে গিয়ে পড়তে জানি যে জকিগঞ্জ খালাইগা
5 আসন, এই আসনের ইউনিয়ন পরিষদের নির্বাচন আবো তফসিল ঘোষণা হইছে না, কিন্তু ক্যান্ডিডেট দিনতেন এন্তানোর মোটামুটি গুম কিছু হারাম হইয়া আছে। আচ্ছা ভাইয়া নাম সাহায্য বিক্রেতায় সামাইছেন না, সামাই গেছে, কারণ ঘোষণা হইব আরো তো দৌড়াদৌড়ি আরো বাড়ি দেব। প্ল্যাটফর্ম রেডি করার জন্য সকল দারদারি দূরে দূরে আপিরা। আচ্ছা না বিশ্বাস, এই নির্বাচন যেটা আর সামনে শীতর মৌসুম আরো বাড়ের নাই, কিন্তু নির্বাচনী সভা যেটা হয় এটা তো আমি মনে করি আর এখন যত মানুষ আছে এর যে আরো বেশ তাহলে বা তাকবা, কিন্তু ইল্লা উপরে পাল্টা লাইয়া দিবানি তুই না, ইটার ফুরসদু নাই, ইটার ফুরসদু নাই। এর মধ্যে বহুত মানুষ তাহলে আর ইমাম মাদ্রাসার কর্তৃপক্ষ বসার জন্য ব্যবস্থা দিছে, কুয়াশা না পড়ার জন্য মাথার উপরে সামিয়ানা টানাইছে, সাইডে দি পর্দাও দিয়া দিছে, আজে বাজে বেজালে লাগাল পাইতো না। এত ব্যবস্থা করিয়া দেওয়ার পরেও সব মুসলমান এলাকার আইয়া হাজির হওয়া সম্ভব হইছে, সম্ভব হইছে শুধু এদের যাদের ভাগ্য উজালা, যাদের ভাগ্য উজালা, যাদের ভাগ্য উজালা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে এই পরিস্থিতি আমরা রে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য দুনিয়ার জামিলাত থেকে মুক্ত করাইয়া নবীর বাগানের সামনে সামিয়ানার নিচে জমিয়াবার তৌফিক দিছো। ও আল্লাহ, এটা তুমি মুফত আমরা রে তৌফিক দিছো, তোমার শুকরিয়া আমরা দিল থেকে আদায় করি। আলহামদুলিল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আবু দারদা ইলাহ জলিলুল কদর সাহাবী, আবু দারদা ইলাহ জলিলুল কদর সাহাবী, যে সাহাবী থেকে আও হাদিস বর্ণনা আছে যে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করে। আমরা এখন যারা আইসি নো আর বাড়িয়ে করতে কি আমরা যে সমস্ত মা বই নকলে দিলর খান্দি উন্ডা আমরা আইসি আর এরা উন্ডা কিতাল লাগি বলে তো ওলামায়ে কেরাম হলে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবা, আর আমরা ওটা আলোচনা শুনিয়া এর দাসে আমরা জীবন গঠন করব। এজন্য বাড়ির থাকি মা বই নকলে দিলর খান্দি একগুলো উন্ডা, আর আমরাও হাজারো মানুষ থাকিয়া বাসি বাসি আল্লাহ আনিয়া হাজির করছে ওটা উন্ডা এবং এর মোতাবিক আমল করতাম। ঠিক না বেটি? তাহলে আমরা আইসি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য লাইনি। তাহলে হযরতে আবু দারদার রিওয়ায়াত অনুযায়ী আল্লাহর রাসূল ফরমায়, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতের রাস্তারে আসান করে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত দিয়ে বেহেশত যাইতাম পারতাম না, কারণ আমরা ভগলতার বেজাল, আমরা ভগলতার কিটা বেজাল, আমরা ভগলতার কিটা বেজাল, আমরা ভগলতার বেজাল। এখানে হাসানা মিশা মাতুইনা ও তো এশার নামাজ পড়া হইছে, এর আগে মাগরিবের নামাজ পড়ছি। আমি যেন আল্লাহু আকবার হইয়া খাড়া হইয়া আল্লাহর জাতর লগে কানেকশন লাগাইছি, আমার মন আতারে পাতারে একবারও গেছে না। মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবা হইয়া যেমনে খাড়া হইছি ওলা খান রইছি, আমার মন পাতারে গেছে না। ইলা ও সাসাবা হইবা মাতুইনা নিজে নিজের বিচার লাগাও চাই, মন পাতারে গেছিল না, না পাতারে গেছিল না, গেছিল না মাতো না। ই লুকাইয়া লাভ নাই, আমরা লুকাই দিতাম পারবো, কিন্তু অন্তর অন্তঃস্থলের খবর জানেন কে? আরো জোরে না আল্লাহ। ই আল্লাহ তোমার মনের মনে কুটাই কোন কথায় উকি দিয়ে আহ্বান হইতে পারে। আল্লাহু আকবার। এখানে একগুলো মানুষের নামাজ আল্লাহ একগুলো মানুষকে ইদা বানাইছে, এরা নামাজও খাড়াওয়ার বাদে আর কোনটা বুঝবায় না, একমাত্র বুঝবায় তার মালিকের লগে মাত কথা আর কোনটা কিতা করে না বুঝবায় না। আমরা মনে করি ওজাত নামাজ হইলে ও নামাজটা হইল খুশুর ওয়ালা নামাজ, ও নামাজটা হইল খাশিরিন নামাজ,
ইখান আমরা অনেকে ধারণা করি বলে নমাজ যদি বলা হয় যে নমাজও খাওয়ার মধ্যে আর কোনটা আমি বুঝি না, শুধু আমার মালিকের লগে মাত কথা বুঝি, তাহলে ও নমাজ হইল খুশুরওয়ালা নমাজ। আর খুশুরওয়ালা নমাজ যারা ওই যায় এরা নমাজ পড়তে মজা লাগে, ভালো লাগে, স্বাদ লাগে। আমরা তো ইলা ওইলাম না, এর কারণে তো আমরা নমাজ পড়ি না। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল খুশুরওয়ালা নমাজ এটার নাম না। নমাজও খারাপ হইলে আর কোনটা বুঝে না, বুঝ হয় না, ইলাস্তরা পৌঁছে যাওয়ার নাম হইল মুস্তাগরাক। মুস্তাগরাক এটা খুশুর কুফরর স্টেজ, খুশুর কুফরর স্টেজ। স্টেজ গেলে গিয়া নমাজও খারাপের বাদে আল্লাহর লগে মাত কথা ছাড়া আর কোনটা বুঝ পায় না। আমরা যত জ্ঞান করে খেলা হই না, মশায় কামড় মারলে কিতা বুঝ পাই, তারপর মারেননি না মারেন না, মারেননি না মারেন না, অত না মশায় কামড় মারলে কিছু লড়াচড়া আমরা ঠান্ডা গরম বুঝি না, বুঝি না, বুঝি। এরপরে মানুষ নমাজও খেলার ভিতরে মশার কামড় বুঝ পায় না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, আর দুশ্মনে তীর মারছে, পাওয়ার গুসা পাইয়া আটুর নিচে দিয়ে পায় হামাইছে আর হবাই বার হইছে। এখন তীর কুরবার কোন অবস্থা নাই, এখন কি জায়গায় গানবে ইঞ্জেকশন মারিয়া বেহবদ করতা, ইলা ডাক্তারেরও কোনো ব্যবস্থা নাই। এখন কুলতা গিলা টান দিলে সিকসিল্লা দিতে আল্লাহ রাসূলের ফরমান, ও আমার সাহাবার দল, আমার আলীর ফাওয়ারটা কি তীর তোমরা খুলিও না। আল্লাহ বলেছে আল্লাহ রসুল না কি তান্ন কষ্ট হইব, বলেতে না আমার আলী যে সময় নমাজও খাওয়া হয়েছিল এই সময় তুমি যে খুললে আলিয়ে বুধু হইতা ও তো আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজও খাওয়া হয়েছিল কি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আর আউযু বিল্লাহ পড়িছেন, বিসমিল্লাহ পড়িছেন, আর এর বাদে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত কি আওয়াজে হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। একবার বলুন আল্লাহু আকবার। এখন বন্দায় আর মৌলায় কানেকশন বই যায়, ওবায়টা কি কিতা রিটার্ন আর ওবায়টা কি কিতা দেওয়া যায়, ও গোপল লাগছই যেমনে তাই পাউটা কি সাহাবায়ে কেরামের তীর কুলিয়া ইকান সিলাই দিয়া ব্যান্ডেজ দিলে সেটাই বই দেওয়া। এটার নাম কিছু নাই, এটা কুকুর উপর স্তর, এটার নাম মুস্তাগরাক। আমরা মনে করি বললাম না ওই যে আমার নামাজ হইল না, আসলে বিষয়টা দেখান না, বিষয়টা একবারে সুজা, বিষয়টা একবারে সুজা। ইলা নামাজও খাড়া হইয়ালে একবারে কোনটা বুঝই না মালিকের লোকে গপসপ ছাড়া এটা সকল সাসারও আর সম্ভব নাই। এটা আল্লাহ কিছু মানুষ বলা বাধাইয়া রাখছে, এটা কানেকশন বলা লাগাই দিছে, কানেকশন লাগানির কারণে ডিভাইস যেমনে জয়েন্ট লাগাই আর কোনটা তারা বুঝায় না। ইউসুফ বিন নুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই তোমার অসুস্থ হইছেন, অপারেশনের দরকার, অপারেশন থিয়েটারে লইয়া গেছেন, থিয়েটারে লইয়া যাওয়ার বাদে এখন ডাক্তার সাহেব হলো হয়েছেন হযরত আপনার একটা ইনজেকশন পুশ করা লাগবো, আর ইনজেকশন পুশ করার বাদে আপনি অজ্ঞান হয়ে যাবা আর আমরা আপনার অপারেশন করি। তাই তো ওই হুশ থাকতে আমি বেহুশ হইতে দিতাম না, হুশ থাকতে আমি কিনা দিতাম না, বেহুশ হইতে দিতাম না। কারণ ও যেন আমার হুশ আছে আর বেহুশ হয়ে দিব আমি, তুমি তার ইনজেকশন করিয়া বেহুশ করলি ভাই, আর এই সময় যদি মলকুল মৌতি আমার লগে সাক্ষাৎ করিলেন যে আমি কলিমা পড়তাম পারতাম না, আমি বললেও লাভে মানে মরি জিমু, আমারে বেহুশ করতে পারতেন। ডাক্তার সাহেব ওখানের মধ্যে ইলা বালা মানুষ আসুন, ইলা দিনদার আসুন, যে তাই পাক্কা 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে পড়ে আসুন নি না আসুন। ডাক্তার সাহেব ওখানের মধ্যে ইলা পাক্কা নামাজি আসুন, যে তাই গুরুত্ব সহকারে 5 ওয়াক্তের নামাজ পড়ে। কারণ বড় বড় ডাক্তার মধ্যে এটা প্রায় আছে, কারণ তারা অপারেশন করে দেখের ভিতরে আমাইয়া দুয়াই আল্লাহ, এটা সফলতার রিমোট আল্লাহ রাখে, সফলতার রিমোট খারাপ তো আল্লাহ রাখে, ইটাই বেশি নামাজ পড়ে। আর ইটার মধ্যে একটা আছে এখানে নাস্তি, ইটাই আল্লাহ মানে না,
আসুই নিনা না আসুই নিনা না আসুই নিনা না আসুই আসুই এটা আল্লাহ বলেন না এখন বিন্দুনিসব রহমতুল্লাহ আলাইহির অপারেশন হলে তা ডাক্তার কাছে কিতা দুই গুলো এক গুলো হইলা ডানপন্থী আর এক গুলো হইলা কিতা বামপন্থী এক গুলো নাস্তিক আল্লাহ মানে না আর আরো গুলো আল্লাহ রাসূল মানয় ও যেতে আল্লাহ রাসূল মানেন না এটা বিল্লাহিতা কিতা জুড়িল অপারেশন করতে হইলে তারে তো অজ্ঞান করা লাগবো এখন অজ্ঞান করতে মানে না এটা বিল্লাহিতে চোটা যন্ত্রণা করইল একটাই তো মূল্যায়ন দেখলে চুলকায় না নিবা মাথো না একটা চুলকায় না নি এটার এলার্জি হয়ে গেছে বুঝি গেল ইসলাম বিদ্বেষী রূপ তার রক্তে রক্তে আমায় গেছে এটা এসব দেখলে আর যাত্রা করেন না এটা এমনি চুলকানি আর বইসা আল্লাহ এটা সবরে হেদায়ত নসিব করো আমিন হো এটা বইছে তোমার চা খাওয়া বুঝলি হোটেল আর সার কাপ লইছে আর লইয়া আল্লাহ বাউয়া তেল লইছে আর দায়া তোমার খার চা কাপ আল্লাহ চা খা আর এক খালবা হুয়া মাত্র মাদ্রাসা সুমো করে এই মাদ্রাসা কোন ক্লাস পড়ে মক্ত পাঁচজন পর্যন্ত মাশাআল্লাহ সুমো পড়ে পাঁচজন থেকে আরো নিচে না ফাইভ থেকে তিরি নিচে না ফাইভের উপরে তিরি নিচে তিরি পড়ে কিন্তু তারে মাদ্রাসা হুজুর হলে পড়াইছো বললে তে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা আল্লাহর রাসূলের ডাইনরে পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের ডাইনরে কি করেন পছন্দ করেন আর যার লগে যার মহব্বত তার আদর্শরে আক্রিয়া ধরতে চায় আমরা নবীর লগে মহব্বত এর কারণে নবীর আদর্শরে আমরা আক্রিয়া ধরতাম চাই ঠিক না কি আল্লাহর রাসূলের ডাইনরে অগ্রাধিকার দিতাম আমরা ডাইনরে অগ্রাধিকার দিতাম এর কারণে আমি শার্ট যখন পিন্দিব এ আমার জোয়ান ভাই হল দিলর খান দিব ন প্রত্যেকে শার্ট পিন্দিতে রায় প্যান্ট পিন্দিতে রায় গেঞ্জি পিন্দিতে রায় টুকলি পিন্দিতে রায় কেউ দামি পিন্দিতে রায় কেউ কম দামি পিন্দিতে রায় কিন্তু শার্ট পিন্দিতে রায় গেঞ্জি পিন্দিতে রায় আপনার প্যান্ট পিন্দিতে রায় এগুলা প্রয়োজনে ব্যবহার করেন না আজকে কি শার্ট পিন্দিবার সময় পয়লা শার্টর ডাইনর আর হারাইতাম চেষ্টা করব সেকে কত ধরে চেষ্টা করব আপনি আমার ইচ্ছায় মাশাআল্লাহ 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 মৌকা কোন খাজর লাগি আমরা হাত উঠাইছি শার্ট পিন্দিবার সময় পয়লা কোন হাত ঢুকাইতাম তাই না পয়লা কোন হাত ঢুকাইতাম তাই না আমি তো শার্ট পিন্দিবার লাগি আনছি শার্ট পয়লা ডাইনর হাত ওখান ঢুকাই কোনা ঢুকাইব ডাইনর পয়সা খরচ লাগবো নি ডাইনা ঢুকাই দিলে 5 টাকা 20 টাকা লাগবো নি 5 টাকা লাগবো নি না ডাইনা ঢুকাইতাম কেন ডাইনা ঢুকাও তুমি বলে যে আমার নবিয়া ডাইনকে পছন্দ করতাম সুবহানাল্লাহ আমার নবিয়া ডাইনে পছন্দ করতা আমার নবিয়াতে তারে পছন্দ করেন আমিও তারে করি আমার নবিয়া ডাইনাত আগে হারাইছেন আমি হারাইয়া শহীদর সওয়াব আনন্দ মাতমারি একটা টাকা খরচ নাই একটা পয়সা খরচ নাই বোনাস হিসাবে সরকারিদের সওয়াব পাইব মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ আল্লাহু আকবার তাহলে আইস্তা কি শার্ট পিন্দিবার সময় কুনাত আগে দিতাম তাহলে আমল করব তো এ আমার জওয়ান ভাই হল মুরব্বি সাহেব হল আমল করব তো ছোট ছোট বাচ্চাকে আমল করব তো আইস্তা কি শার্ট পিন্দিবার সময় বারুয়াত আগে হারাইতাম না ডাইনর হাত আগে হারাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ওখানকার দিল ইয়াদাই কি আল্লাহ পয়সার আমল একবারে আল্লাহ পয়সার আমল তাহলে আই এই জামিয়া মাদানিয়া মুমতাজিদ মাদ্রাসা এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হইব আমাদের হাজির হওয়া সার্থক কেন পিন্দিবার সময় পাও ওখান দোকান না চাইতা দোকান পাওয়া দোকান কেন পিন্দিবার সময় পাও পাও হারাইলেও হারানি হইলো ডাইন পাও ঢুকাইলে ঢুকানি হইলো ঠিক যাবে কি আজকে কি ফ্যান পিন্দিবার সময় পয়লা ডাইনর পাও ঢুকাই পয়লা কোন পাও ডাইনর পাও চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যতজনে ফ্যান পিন্দিমু আজকে কি ফ্যান পিন্দিবার সময় ডাইনর পাও আগে ঢুকানির চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বলে চিন্তা কিতাল লাগি হররেওয়া বলে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা আল্লাহর রাসূলের ডাইনরে পছন্দ করতা এর কারণে আমি ডাইনর পাও আগে ঢুকাইয়া নবীয়ে কুত্তা পিন্দিতে ডাইনর পাও আগে ঢুকাইতা পাওয়ার কুত্তা পিন্দিবার হইলে এমত অবস্থায় আমিও ডাইনর পাও আগে ঢুকাইয়া শহীদর সওয়াব মারি শহীদর সওয়াব কিটা করব
मारी थी अमल करो तो अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत से न नारी है न नूरी अमल और तरह जिंदगी बने अमल और तरह जिंदगी बने अमल और तरह जिंदगी बने अपने जैकेट बिंदित्रा पहला डाइनोरात आगे हराइबो আমি কাপ্পার বিন্দিয়া পয়লা ডাইনোরাত আগে হারাইমু আমি গেঞ্জি বিন্দিয়া ডাইনোরাত আগে হারাইমু আগে ঢুকাইমু আগে পয়লা ডাইনোরাত ঢুকাইমু চেষ্টা করব তো ইনশাআল্লাহ মাতা রাসূল কে সাইড আসলিয়া পয়লা ডাইনোর সাইড আসলিয়া পয়লা ডাইনোর সাইড আসলিয়া ইয়া আমার মা কই দখল তুমি দেইনা দিলর শান্তি গুনো বাজার থেকে তোমার সামিয়ে নিছেন সবজি বানাইতাই ডাল লইয়া বইছো পয়লা বানানি শুরু করতে হবে বিসমিল্লাহ খাটিয়া নিয়া তো আজকে 14টা সময় কও বিসমিল্লাহ এখন তোমার হান্ডি চালিতায় সালবার সময় কও বিসমিল্লাহ লবণ দিতরায় কও বিসমিল্লাহ মরিচ দিতরায় কও বিসমিল্লাহ গরম মশলা দিতরায় কও বিসমিল্লাহ হিসাব লাগাইলে দেখ পাই পরিকল্পনা ছাড়া কয়েক হাজার বার আল্লাহর নামের জিকির করতে সুবহানাল্লাহ তবলিগ জমাত গেলে কইনা তবলিগ করি তারা খানি দিয়ে মজা হয় কইনা তারা কিছু নদিয়া দেখো যারা কিছু নদে কইব না কিলা এবারটাই লবণ দিতেও কয় বিসমিল্লাহ ফালি দিতেও কয় বিসমিল্লাহ লাঠিখান আড়াইয়া দিতেও কয় বিসমিল্লাহ জেতা করে কয় বিসমিল্লাহ এই বিসমিল্লাহর বরকত আছে না নাই আছে না নাই সুবহানাল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत से न नारी है न नूरी तो इस्लाम ডানপন্থী যারা এরা কিন্তু মুসলমানি খামখাদ করতে তারা খারাপ লাগে না ভালো লাগে আর নাস্তিক মনের যেটা এটাই তোমার ডাইরে অগ্রাধিকার দিতা এটা তারা বিলকুল বরদাস্ত হয় না ও ইসলাম জেন্টলম্যান ভদ্রলোক তাই বইছেন চা খাওয়া চা খাই না আসলে চা তো বান করে নলেন বা খালি তো হইয়া তখন যে লুচি পাইয়া খাই আমরা তো চা খাইলি শুনি আসলে শুদ্ধ ভাষায় চা খাওয়া হয় না চা পান করা হয় যেটা সিপাইয়া খাই ওটার নাম খাওয়া আর আমরা সিপাইয়া খাই যেটা এটার নাম হইল পান করা দুধ খাই না পান করা হয় পান করা হয় আমরা তো দুধ খাইলি শুনি আসলে খাওয়ার নাই যেটা সিপাইয়া খাই ওগুর নাম খালি আর যেটা তোমার আদা সিপাইয়া মারি দে এগুর নাম পান করা সুবহানাল্লাহ এই ভদ্রলোকে বামতে তাই তোমার সার কাপ লইতে আর বইসই তোমার আর কতবিল বাদে বাদে একবার চুস মাররা তালবা বুয়া মুল্লার সাও আবু মুল্লা বুঝছে না আবু কিটা বুঝছে না মুল্লা বুঝছে না ইকে কইল কি আমরা রে হুজুরে কইছেন ডাইনাতে খাইতাম কুনতা আল্লাহর রাসূলের ডাইনকে পছন্দ করতা আর এই ভদ্রলোকে তাই বামতে খাইতরা ইয়া আল্লাহ এখন কি লাগিয়া কইতা ও সাসা ডাইনাত দেখাও আমি ইলাম ফুরুতা মানুষ আর এই বেটা হইলা এখানে তোমার বুড়া দিয়ে খামদান লই লিছে বাকি লোর বয়সের মানুষ মতো চিন্তা করে ছোট বাচ্চা চিন্তা করে আপনি লম্বা কুর্তা লাগাই তো মাথা টুপিও দেওয়া কত সময় বলে হুরুতা মানুষ তো হয় না বা কই দিতাম সাসারে বলে তেও সাসা তুমি ডাইনাত দেখাও রে মা উঠিয়া কইল গিয়া বলে সাসা আপনি যেন চা পান করলা আপনি ডাইনাত দি পান করলে ভালো হইল রে আমরা হুমকি মাদ্রাসা হুজুর হলে পড়াইছেন আল্লাহর রাসূলের ডাইনে পছন্দ করতা আপনি ডাইনাত দি খালতা সুবহানাল্লাহ তোমরা বললাইতে তো কথা জানাই নাই ডাইনাত দি খাইতাম আর বাওয়াত দি খাইতাম বাওয়াত দি কান খেয়ে দিছি মাতলা খেয়ে দিছে ডাইনে কাটা আটকান খেয়ে দিছে আল্লাহ ডাইনা তো দিছই আল্লাহ বাওয়াত তো দিছই আর তোমরা আমাদের যন্ত্রণা বার করতো ডাইনাত দি খাও বাওয়াত দি খাইও না ডাইনাত দি খাও বাওয়াত দি খাইও না ওটা হইলে তো যন্ত্রণা বাড়াই যায় এগুলো তো অ্যালার্জি এগুলো কিটা আছে অ্যালার্জি মাতলা কিটা আছে অ্যালার্জি আছে ই হুরুতাই গিয়ে কইল রে এখন চাচারে বুঝাইতাম কিলা কইলা বা চাচা আপনার বাড়ি বিয়া যাইছই আর মিষ্টি অন্য সামনে আনিয়া দিছই আর বিয়াই দিয়া বাবা দেখে দিয়া বিয়াই চাও খাও চাই খাইবনি তোমার বিয়াই কইবা দেখাই রে নেগলেক্ট করবার হে জায়গা পাইল না তার বাড়ি যাইয়া বাবা মিষ্টি দে কইবনি না কত কইবনি না ইগুয়া ইতাইয়ার না গিয়া আর ছোট উল্লার বাচ্চা তো কুটিয়া কইল চাচা আপনি বলতে ডাইনা তো আল্লাহ দিছই না বাবা তো আল্লাহ দিছই এর কারণে আপনি বাবা দি দুধ পান করলা চা পান করলা এক কাম করিলাই আপনারে উল্টাইলাই আর উল্টাইয়া চা ফুটাই গো খানা বাই ছাড়ি দেই আও খানা আল্লাহ দিছই আও খানা আল্লাহ ওরে তুই কো সাদের মুল্লা না সুবহানাল্লাহ না এগুলো তো সাদের মুল্লা না এখন ওই হবা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুল্লাইতে গুন্তা জারইনা বুল্লাইতর দৌড় সাত আসমানের উপর পর্যন্ত কুমাতানোর দৌড়িল নিচর আসমানের নিচ পর্যন্ত আর বুল্লাইতর দৌড়িল সাত আসমানের উপর পর্যন্ত জুরে বলা সুবহানাল্লাহ
আর সে আজিম কিতা ঘটে কিতা লিখতে কোন সময় বই লিখতে পারবেন গাহে পর তালিমে আলা নিশিনম গাহে পর পুষ্টে পায়ে খুদ নবীনম দিতার মিনমাই অপর হেজমি কুনি বাজারে খেশো আতিশে মাতে জমি কুনি গাহে পর তালিমে আলা নিশিনম গাহে পর পুষ্টে পায়ে খুদ নবীনম দিতার মিনমাই অপর হেজমি কুনি বাজারে খেশো আতিশে মাতে জমি কুনি আল্লাহু আকবার লাইতে বেরা লাগানিতে লাগলে বেরা খাই দিবাই কারণ কিতাব লাইল ডাইরেক্ট এক বিশেষ সাথে সুবহানাল্লাহ এরারে আমার আল্লাহ কইছই ও তাই আমারে বেশি ডরাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা অতএব আলিম তো ইয়া তুমি সীতা ভোট পাই দিবাই বেরা খাই দিবাই ঠিক না বেটি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা মুশকিল হয়ে দাঁড়াইব কারণ কুরআন হাদিস দুনিয়ার আমি সাধারণ মুসলমান বুঝা সম্ভব নয় বুঝতে হইলে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার খানদান ওয়ালা কো ঠিক না বেটি পুস্তকলার বুঝেন তো লাইন তোর আকল আছে লাইন তো বিটা আছে আকল আছে বদরুল লোক তোমার বলানা সা আর বইছেন হুকেল কইয়া খাইতিরা যাইতা সফর রোডটা খাত ও আপনি তো ডাকাত গেলে উজান মাটি কইয়া রাই তোমার বাজানো পুরা নাস্তা করিন নানি তাইনো যাইতা প্রোগ্রামও আর কইলা তিয়া সা খাইয়া কিতা করতাম ভাত খাইলে মোটামুটি শিকম পুরা জিন্দাবাদি বলা নাই কথা এখন পাঁচ খাওয়া দিয়ে কিলা খাইতাম কিতা দিতে মুরগির অর্ডার দে লাগে দিছই মুরগির অর্ডার আর মুরগির গোশত খাইতিরার পাত খাইতিরার হাড্ডি বারিক হাড্ডি বাইছই আর সাইনটারে সিবাইয়া বলা দিনে গুরসি হইয়া খাইতা আর খান্তা যে বদর লোক সা খার তোমার ডাইনা তো সিগারেট আর বামা তো সা কত সময় বাতে এক চুস মারে আর এর মধ্যে ডমখাতা গুল লাগা আর মুল্লার বাইসা যেমনে দেশে হাড্ডি সিবাইয়া খাইছিলা বইরে মুল্লাই মনে হয় মুরুখ জীবনেও খাইছে আর আসলে যেন মুল্লাই তোর মুরুখ খাইতে বুড়া লাগে আশা হইয়া না বিষা হইয়া যার বাড়ি তো মুরুখ ভালো বড় মুরুখা দেখো তো বকরিয়া হই মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিলাও হই না আল্লাহ ইমাম মাদ্রাসার মুহতামিম সাহেবরে দাওয়াত দিলাও তুমি কুড়া কাড়া খাওয়াইয়া বড় হল্লা কিন্তু রাজিকানোর মালিক মুল্লা বলি আসানা মিশা আর কেন হরাইতে হবে না কারণ আল্লাহর রাসূলের জিকির করা হয়েছিল আল্লাহর রাসূল আমরা দাওয়াত খারে খাওয়াইতাম সুবহানাল্লাহ কোনে আল্লাহর রাসূল আমরা দাওয়াত খারে খাওয়াইতাম একটাই তো দলিয়া মরি যায় বলে যে খালি মুল্লার জন্য দাওয়াত দেব কি গরীব গুলো মানে দাওয়াত দেও নাকি যে কোনো দাওয়াতের অনুষ্ঠান যদি গরীব দেখে না তে আল্লাহর রাসূলের ফরমান কি দাওয়াতের বরকত নাই এর কারণে যে কোনো দাওয়াতের অনুষ্ঠান আপনি হরুকা গরীব গুলো দাওয়াত দিতা আমরা তো মাঝে 10 করোড় চিনি 5 করোড় চিনি করলাম আর চতুর্দিকে গোল বান্দিয়া গেইত জুয়ান তাকড়া মোবাইলে দিয়া খাড়া করিত যে কোনো ফকির কি লেগলা তো হইতে কে আওকার পাচ্ছে আর খালি জেন্টলম্যান ভদ্রলোক আপনারা দাওয়াত দিতরা গরিবের কোনো আশ্রয় নাই এই দাওয়াতের কোনো বরকত নাই আল্লাহর রাসূলের দিকে নিয়েছিল আল্লাহর রাসূল দাওয়াত খারে খাওয়াইতাম নবীদের জবাব দেন বিকসরতিস সুজুদ ওয়া সুবহানাল্লাহ বিকসরতিস সুজুদ ওয়া সুবহানাল্লাহ সাহাবার দল যেন আল্লাহরে বেশি সিজদা করে কেনতান বে দাওয়াত খাওয়াই সুবহানাল্লাহ এটা বলে মেজাওয়ালের ইবনে হরাইতে হবে মাসওয়ালার হইতে হবে নি তুমি আমি তা কি বেশ তারা নামাজ পড়ে না তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আর তারা নিয়াসা বইলে শেষ রাতে ঘুমায় না উনি আল্লাহর কুদরতি ভাব সইদা পড়ে যায় ঠিক না বেটি নফল নামাজ পড়ে ফরজ তো আর পড়ে সুন্নতে মুআক্কাদা পড়ে তো সময় পাইলে নফল নামাজ পড়ে না হায় আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী রাইতান বাড়ি যায় না নবীর বাড়িতে রই যায় কি তার লাগে রই কই আল্লাহর রাসূল তাহাজ্জুদের সময় উঠবা আর আমি উযুর পানি আগবইয়া দিমু যায় নামাজ আগবইয়া দিমু মিসওয়াক আগবইয়া দিমু ও খিদমত করবার লাগি এই সাহাবী আল্লাহর রাসূলের বাড়িতে রই যায় এই সাহাবীর নাম হইল হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তামিদি সাহাবীর খিদমত কিতা পাইতে
একদিন ওলা খুশ হইলে কইলা রে তার বাড়ি ঘর যায় না আমার জায়গাবাদ খান আকবইয়া দিত করিয়া আমি আল্লাহর কুদরতি বা সজদা করিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কইতাম আর আমার মিসওয়াক আকবইয়া দে আমার মিসওয়াক কিনা হইয়া দে আকবইয়া দে ওই মিসওয়াক করে সুন্নত একটা আওয়ামটা কি তো লোক পাইছে খাওয়াসটা কি লোক পাইছে ঠিক না বেটি আর আল্লাহর রাসূলের জীবনের সর্বশেষ আমল যেটা এটা হলো মিসওয়াক করা আল্লাহর রাসূলের জীবনের সর্বশেষ আমল যেটা এই আমলটা হলো কিটা মিসওয়াক করা এই আমল কিটা মিসওয়াক করা হযরত আয়েশা সিদ্দিকা আইনা আনা গাদান আজওয়াজে মুতাহারাত হইয়া বইছেন আল্লাহর রাসূল আগর দিন আর নবীজি ফরমাইন আইনা আনা গাদান ও আমার আজওয়াজে মুতাহারাত হলো আমার স্ত্রী হল আগামী দিন আমি খারগর রইতাম আল্লাহর রাসূল বেমার আল্লাহর রাসূলের শারীরিক অবস্থা দুর্বল আর ও অবস্থা খুদরা আইনা আনা গাদান আগামী খাইল আমি খানো রইতাম আজওয়াজে মুতাহারাত সারায় কইলা বলে আয়েশা সিদ্দিকার লগে আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি মায়া অতএব আমরা সবে আগামী খাইল আয়েশা সিদ্দিকার ঘরে রইবার লাগি আল্লাহর রাসূলের অনুমতি দিলাই সুবহানাল্লাহ কইনা তার ভিতরে ফেসওয়াশ না হাই আমরা গেলাম নে ও তার লগে মায়া বেশি করো না ঠিক না বেটি তার দিল সাদা কই আল্লাহর রাসূলের মহব্বতের মালিক তো আল্লাহ মহব্বত লাগারির মালিক কে নবী বলেন আল্লাহ আমার ক্ষমতা যেটা দিয়া দিছো আমি এক জনতা বেশম করি না সমান করি সকল লগে ব্যবহার করি আর মহব্বত যার মালিক হইলা তুমি আল্লাহ কার লগে মহব্বত বেশি পায় কার লগে কম দিবা তুমি জানো এই রিপোর্ট তোমার তো আয়েশার লগে আমার মহব্বত বেশ পড়াইয়া দিছো এটা তো তোমার কাম আমার করার কিছু নাই সব আজওয়াজে মুতাহারাত রাদিয়া আর কইলা আয়েশার ঘর আল্লাহর রাসূল আয়েশার ঘর তো শিব দিছই আর মুমূর্ষ অবস্থায় আর নবীজি রে লইয়া হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ দরিয়া লইয়া বইছেন আল্লাহর রাসূলের মাথা মুবারক হইল হযরত আয়েশার কুদা আর সিনার উপরে বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি বুখারী শরীফের হাদিসের টুকরা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি আল্লাহর রাসূলের মাথা মুবারক হযরত আয়েশা সিদ্দিকার সিনার উপরে আর কুদার নিচে আর নবীজি রে আল্লাহ লইয়া বইছেন সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ খাইরে মদিনার চান আল্লাহ আমরা আপনার হাবিবের দুই নয়নে দুনিয়া দেখছি না মওতের সময় নবীজির হাতে খাইয়া মওত দিও রাখো আমিন ইয়া আল্লাহ তোমার হাবিবের রওজায়ে আকসার সামনে আমাদের বারবার হাজিরি দিবার তৌফিক দাও আমিন দিন খোদা করে कि मदीना जाए हम खाके दरे रसूलुल्लाह सुनवा लगाए हम वहिया बिन हुसैन जन्नत दरिया लिया बइसो अरे दरिया लिया बइसो सय्यिदुल कायनात फखरुल मौजूदात मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा फरमाएं रहमतुल लिल आलमीन আয়েশা সিদ্দিকা আল্লাহ দুনিয়া লইয়া বইছেন আর আব্দুর রহমানের দুয়ারে আমাইও সালাম করছেন এই সময় আব্দুর রহমানের মিসওয়াক একু দিয়া তাই মিসওয়াক করি হইছে দেখুন জানি সৌদিয়ার তারা মিসওয়াকের অভ্যাসটা এখনো আছে পুলিশ দেখবায় আর আপনাদের বক্তব্য কি বয়ান দিতে গিয়া কইরা ইনদা কুল্লে সালাতি অর্থাৎ নামাজের লাগি উযু ফরমাইদের সময় ও উযু ফরমার সময় তুমি যেন মিসওয়াক করিও সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক করিয়া হামাইতরা আর সাইয়্যিদুল মুরসালিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরিয়া লইয়া বইছেন আব্দুর রহমান হামাইতরা নবী দিয়ে সাইতরা আর নবীর সাওয়ার গতি দেখিয়া আয়েশা সিদ্দিকা বুঝি লইছেন সুবহানাল্লাহ আপনি আপনার ঘর গিয়া হামাইছই আর হামানির বাদে আপনি সাইতরা কোনো ভাই আপনার স্ত্রী যদি সাইতে দেখিলাই তাই আপনার স্ত্রী কই দিতে পারবা আপনি কিটা সাইতরা এটা একটা অভিজ্ঞতার আলোকে বলা যায় না যায় না হাই মন পায় চাইলে মনের মানুষের ভিতর কথা মুখ পায় চাইলে পরিচয় করা যায় মুখ পায় চাইলে কিটা করা যায় পরিচয় করা যায় আর না ভাই আয়েশা সিদ্দিকার লিয়া আল্লাহর রাসূল বইছেন আর গরর সাল হইল খাজুর পাতার সানি বেড়া হইল খাজুর পাতার সানি আর সৈয়দই রাইকুল সাল মুটিতে তারা কারাশিয়ে ঝিলিমিলি করে আর রাহমাতুল লিল আলামিন আর হযরতে আয়েশা গফ করতরা আর ওই সময় আয়েশা কইল আল্লাহর রাসূল এই যে আসমান ও লক্কা থেকে তারা কারাশি দেখা
দেখা যায় আপনার উম্মতের মাঝে ওর আমল নামাত কতটা নেকি আছে জুড়ে কই না সুবহানাল্লাহ প্রশ্ন করছেন কে আয়েশা আর মনে মনে ওখান ধারণা নবী তুমি জবাব দিলে তো জবাব দিবাই আমার বাবার কথা অর্থাৎ আবু বকরের কথা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল একার দুনিয়া কইনা আয়েশা রে এই আসমানো যেটা লক্ষ লক্ষ তারকা রাশি দেখা যায় আমি দিকে কিরায় আমার উম্মতের মাঝে কেউর আমল নামাত কত নেকি আছে নি আমার উম্মতের মাঝে ওমরের আমল নামাত কত নেকি আছে সুবহানাল্লাহ কেন কইয়া নবী আয়েশার ভাই সাইসুন সাইয়াও মুকবাই যেমনে সাইসুন সাইয়াও বুঝিলাইছুন বলেতে ইকান দুনিয়া আয়েশা খুশ না বেজা কারণ তার বাবার কথা বলছি না সুবহানাল্লাহ মুকবাই সাইলেও বুঝা যায় আপনি বাড়িতে গেছেন মক্কা 2-3 দিনে আর বাড়িতে গিয়ে হামাইতে সময় আপনার স্ত্রী দরবার মুকবাই যদি চাইলেন আপনি বুঝিলেইতে পারবা এই বাড়ির তার অনুপস্থিতিতে কোনো দরবার হইছে না হইছে না ঠিক না বেটি ইকান সাইলেও বুঝিলেইবা এটা একটা অভিজ্ঞতার আলোকে অনুধাবন করা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলাবে দাঁড়িয়ে বলেন আল্লাহর রাসূল বলে আয়েশা রে আমি উমরের নাম হইছি আর কারণে মনে হয় তুমি বেজার হয়ে গেছো আয়েশা জানিয়ে রাখো উমরের সারা জিন্দেগীর সওয়াব আর তোমার বাবা আবু বকরের এক মুহূর্তের সওয়াব এক মুহূর্তের সওয়াবের দিয়ে আল্লাহ তুলয় আর উমরের সারা জিন্দেগীর সওয়াবের দিয়ে আল্লাহ তুলয় তে আবু বকরের এক মুহূর্তের নেকির ওজনের বার সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আব্দুর রহমানের ভাই সাইদরা সাওয়া দেখিয়া আয়েশা বুঝিলাইছই বলিতে নবীজিয়ে মিসওয়াকর কথা কইরা সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে মিসওয়াক আনিয়া দিতাম নি সুবহানাল্লাহ নবীজি সময় মাটিটা পাররা নবীজি ক্লান্ত দুর্বল অসুস্থ আল্লাহর রাসূল ওই সময় দরিয়া লইয়া বয়া আয়েশা সিদ্দিকা সাওয়া দেখিয়া কইলেন হে রাহমাতুল আলামিন আপনারে আমি মিসওয়াক আনিয়া দিতাম নি কারণ আমার ভাইয়ে মিসওয়াক কররা আপনি যে বাটে সাইকরা সবাই বুঝা যায় আপনি যে মন কইরা আমি বুধ ভাইয়ার মিসওয়াকটা দেও আল্লাহর রাসূল আপনারে মিসওয়াক আনিয়া দিতাম নি আল্লাহর রাসূলের জবান দি মাটিটা পাররা না ওলা দুর্বল নবীজি মাথা মুবারক দিয়ে ইশারা দিয়া কইলেন আয়েশা রে হ্যাঁ তুমি আমারে মিসওয়াক আনিয়া দে সুবহানাল্লাহ ও আয়েশা মিসওয়াক আনাইছই মিসওয়াক আনাইয়া দিয়া আল্লাহর রাসূলের মিসওয়াক করতা ওই সময় আয়েশা কইলেন আল্লাহর রাসূল আপনি যদি এখন মিসওয়াক করাত লাগোন তে মিসওয়াকটা তো ফুক না এটা বিজাইতে সময় আপনার লোভ কষ্ট হইব কারণ আপনি এখন ক্লান্ত দুর্বল এর কারণে আপনি যদি অনুমতি দেন তে আমার লোভ দিয়া মিসওয়াককে নরম করিয়া দেই আর আপনি নবিয়ে ওটা ব্যবহার করুন এর কারণে তো আয়েশা তিনটা বড়াই করেন না নি বলে হে নবীর সাহাবার দল উম্মতের দল তিনটা জিনিস আমার মাঝে আছে রে কোন মানব জাতি এটা দেখাই দেয় বার্তায় না এর মাঝে থেকে একটা হইল নবীদের ইন্তেকালের আগে আমার লোভ আর নবীদের লোভ এখানে হইছে জমিনের বুকুর উপরে কোনো বেটা বেটিয়ে দেখাই দেয় বার্তায় না ওদেন আমার লোভ দি লরম করে দিছিলাম আর নবীকে ও মিসওয়াক করছই আমার লোভে আর আল্লাহর রাসূলের লোভ মোবারকে ইন্তেকালের আগে এখানে হইছে আর দুই নম্বর হইল আল্লাহর রাসূলের ইন্তেকাল হইছে আমার কুলো সুবহানাল্লাহ আর তিন নম্বর হইল নবীর খবর শরীফ হইল আমার গুজরাত আমার গুজরাত সুবহানাল্লাহ জুরে বলুন সুবহানাল্লাহ আর জুরে বলুন সুবহানাল্লাহ মুস্তফার বুজুর্গ হল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় এই তিনটা জিনিস আমার মধ্যে আছে দ্বিতীয় আর খেওরের মধ্যে নাই দ্বিতীয় আর খেওরের মধ্যে কি নাই মাত গেছে কি আমতা কি ইউসুফ ইবনুল ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির অপারেশন আসলো বললা নাই নি ইয়াই দাসে নি নাই তো আর কইছিলাম এক গুরু আল্লাহ মানই না এক গুরু কিটা করেন না আল্লাহ মানই না আর ও যেমনে তোমার যে গুরু আল্লাহ মানই না এই গুরু হইলে যে মুল্লাই তো তোমরা জানে না এখন তারে অজ্ঞান না করলে তার অপারেশন করব কিনা আর যে গুরু তোমার আল্লাহ মাননেওয়ালা আল্লাহওয়ালা মানুষ ইতা কইলি অত বড় বুজুর্গে কইতিরা তারে অজ্ঞান না করিয়া অপারেশন করতাম এটা কিলা করব তে তার লগে পরামর্শ করিলাই কিলা কিতা কথা বলে যে হুজুর আপনারে যে অজ্ঞান করিনার অপারেশন করা যদি লাগি যায় তো ইলে আপনি চিকিৎসালি দিবা এটা হার্টকে অ্যাটাক করব আপনি হার্ট অ্যাটাক করিয়া মারা যাইবা এর কারণে আপনারে অজ্ঞান করিলাই
বুঝদার যেটাই দানপন্থী যেটাই এইটাই পরামর্শ দিছে তখন বিন্দুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় বলেতে না তুমি তাই আমারে অজ্ঞান করা লাগতো না আমি তোমাকে একটা বিষয় হইয়া দেই আর তুমি তাই নোট করো আর ও অবস্থা যখন তুমি তাই আমার মাঝে দেখি দিবা তুমি তাই অপারেশন হইলেই আমারে অজ্ঞান করা লাগতো না সুবহানাল্লাহ কিতা হইলা তাই কইল কি আমি কুরআন শরীফ তিলাওয়াত করাত লাগবো জুরে হোক সুবহানাল্লাহ আর জুরে হোক সুবহানাল্লাহ আমি কিতাব লাগবো কুরআন শরীফ তিলাওয়াত করাত লাগবো আর আমার চেহারা ভাই তুমি তাই চাইবা আর এই আলামত যখন আমার শরীরের দেখায় প্রকাশ পাই দিছে তখন তুমি তাই আমার অপারেশন করিলেও আমি বুঝু হইতাম না সুবহানাল্লাহ দেলা দেলা তাই কইছেন তারা নোট করছে তাই কুরআন শরীফ তিলাওয়াত করাত লাগছে যেমনে তিলাওয়াত লাগছেন তারা অপারেশন করিয়া পট্টি দিয়া সিলাই দিয়া সে তাই স্বাভাবিক অবস্থা আইয়া হই তোমাদের নেন কইলাম আমি তিলাওয়াত লাগার মধ্যে আমার অপারেশন করিলি তাই অনলাইন না গেলে তারা কই হুজুর আপনার অপারেশন করিয়া সিলাই দিয়া পট্টি উঠি লাগাইয়া শেষ সুবহানাল্লাহ দুস্তবলার বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামাজের যে অবস্থা হইল এটা হইল মুস্তাগরব কারণ এই সময় তাই কিতা হইল না বুঝই না ডাইরেক্ট কানেকশন মোবাইল লাগাই থাকে আর খুশু খাশিন কাকে বলে খুশু ওয়ালা নামাজ যদি বলি যাইতে এর নামাজ পড়তে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না খুশু কাকে বলে তানবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখা খুশু হইল তিনটা জিনিসের সমন্বয়ে যদি নামাজ পড়িলা তে তার নামাজ খুশু ওয়ালা নামাজ হইছে কয়টা জিনিস মাতুকা কয়টা জিনিস বাড়িতে নিবা তো ইনশাআল্লাহ বাড়িতে নিবা তো ইনশাআল্লাহ তিনটা জিনিস তার মন তার মুখ আর তার কান তার মন তার মুখ আর তার কান এই তিনটার সমন্বয়ে যদি নামাজ পড়ে তাহলে এই নামাজটা খুশুর ওয়ালা নামাজ হইছি গো অর্থাৎ তার মন মুখ কিলা বলতে এখন হে যেটা পড়ে তার মন ইটা আছে আমরা অনেক সময় তো নামাজ পড়ি সূরাও মিলাই সালাম ফিরানির বাদে মিলাইতে সূরা কোনটা মিলাইছো যেটা সূরা মিলাইছি ঠিক আছে কোনটা হইতো পারতাম না ইলা মাঝে মাঝে বেজার লাগেনি না লাগে না বুঝা গেল তার মনের লগে তার বুকর মিল নাই ও যেখান ফরিদরা এখান তোমার মনো ওখান থাকতো আর জবান দিয়ে তুমি ওখান কইতে আর তোমার খান দিয়ে তুমি ওখান কোনটায় এই খান দিয়ে বলতে হইলে আওয়াজ দেওয়া লাগবে এটা শর্ত নাই কারণ নামাজের মধ্যে আস্তে কিরাতো আছে জোরে কিরাতো আছে জোরের সময় তো জোরের দেখাই বলবো আর তোমার মনে মনে তুমি যেটা পড়িবা এটা তোমার খানে তোমার তাকে বলতো পারে ও মন মুখ আর খান এই তিনটার সমন্বয়ে যদি কোনো আল্লাহর বান্দায় নামাজ পড়ি যায় তাহলে এই নামাজটা খাশিরিন হলো নামাজ হই দিব খুশুর ওয়ালা নামাজ হই দিব আর খুশুর ওয়ালা নামাজ যদি হই যায় তাহলে এই মানুষের নামাজ পড়তে ভালো লাগবে নামাজ ছাড়তে ভালো লাগতো নাই নামাজও তার মন ফাতারে যাইতো নাই কারণ আমরা মন ফাতারে যাই কোন সময় যে সময় আমি যেটা পড়িয়া আমার মন ইটা নাই ওই সময় আমার মন ফাতারে যায় গিয়া আর যেখান পড়িয়া এখান যদি আমার মনও ওখান লইয়া পড়ি আর মুখ দিয়ে কিতাব পড়িয়া কান দিয়ে ওখান শুনি যে মন ফাতারে যাইতো নাই তাহলে বুঝাইলাম কয়েকটা জিনিসের সমন্বয়ে নামাজ পড়লে খাশিরিন হলো নামাজ হইব তিনটা জিনিসের রহিব তো ইনশাআল্লাহ ইস্তেগফার বুজুর্গ হল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতো আসলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু সাহাবী যে সাহাবী আল্লাহর রাসূল তাকে হাদিস বয়ান করেন যে কায়াতু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনছি আল্লাহর রাসূল রে বয়ান ফরমাইতে যে আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তায় আসান করিয়া আমরা আজকে এই ওয়াজও আইছি উলামায়ে কেরামে মাসলা মাসাইল বয়ান করবা আমরাও তা শুনতাম আর দুনিয়া আমল করতাম ও নিয়তে আইছিলেন না কে কিলা ওয়াজ করন কথা শুনবার লাগে আমরা তো এখন ওয়াজ গেছে কি আওয়াজও ওয়াজ গেছে কি কিটা আওয়াজও এখন রে ভাই হল দোস্তকল বুজুর্গ হল ও ওয়াইজর দাম বেশ যার বাড়ি দূর আর সুর সুন্দর এর দাম হইল সারাটা কি বেশ আর যদি কোরআন হাদিসের আলোকে কথা বেশ করেও হয় কিন্তু বাড়ি দূরই হয় না আর সুর সুন্দর হয় না না এটা জুইট লাগছে না এটা এবার দাম খেয়েছি কলিঞ্জা বার করলিস
কইলা কিতা হইছিল বেটায় তো হইছে বা কিতা হইছে যেটা হুঁচি কিতা হুঁচো যেটা হইছে কিতা হইছে যেটা হুঁচি কিতা হুঁচো যেটা হইছে ওখানে আউরো শেষ ঘটনা ওলা ঘটেন নি না ঘটেন না মাতুকা ঘটেন না লইয়া যাইবা তো বাড়ি কটা জিনিসের সমন্বয় হয়েছি কয়টা জিনিসের সমন্বয় বুজুর্গ বল যে দেখা যায় এই নিয়ে দিন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করলে আল্লাহ কিতা করে বেহেশতর রাস্তারে আসান করিয়ে দে আর উলামায়ে কেরাম যারা বনি যায় উলামায়ে কেরাম যারা বনি যায় ও ভাই খালি কিতাব খতমান পড়িলার নাম আলিম নাই কুরআন খতমান পড়িলার নাম আলিম নাই প্রকৃত আলিম কইলা ও আলিম যে আলিমের সম্পর্ক আল্লাহর জাতের সাথে লাগাই দিতে পারছে আর কোন আলিমে আল্লাহর জাতের সাথে সম্পর্ক লাগাইতে পারছে যে আলিমে তার ইলম মোতাবেক আমল করছে এবং আমল ইবনে ইখলাস ওয়ালা আমল করছে এই তিনটা ধাপ অতিক্রম কইলেই তো পারে যদি তাওইলে সত্যিকারের আল্লাহর জাতের সাথে সম্পর্ক লাগাইছে এক নম্বর হইল জানতে হইব দুই নম্বর হইল কিতা করতে হইব মানতে হইব আর তিন নম্বর হইল মানা ইকান ইখলাস ওয়ালা হইতে হইব ইকান না হইলেতে নামাজ পড়া হইছে মসজিদে আল্লাহু আকবার এখন দাঁড়াইয়া রুকু যায় না রুকু গেলে উঠে না বলে তো বাবা ইতাও তো আব্বা করছলে বলে যে না মানছে হইতেই বেটায় নামাজ পড়ে বেটা কিতা করে নামাজ পড়ে এগুলো নামাজ আল্লাহ ভাইবার লাগি না বান্দা খুশ করবার লাগি মাথোনা আল্লাহ ভাইবার লাগি না বান্দা খুশ করবার লাগি ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলের দারমাদার হলো কিতার উপরে নিয়তের উপরে আমলের দারমাদার কিতার উপরে